হরে কৃষ্ণ, ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দামোদর মাস বা কার্তিক মাস। অর্থাৎ কার্তিক মাসকে ধর্মের মাসও বলা হয়ে থাকে। তো এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর অর্থাৎ বাল্যকালের অনেক লীলা করেন। তো এই দামোদর মাসে আমরা প্রদীপ দান করব ভগবান দামোদরের উদ্দেশ্যে। তো এই দামোদর মাস বা কার্তিক মাস শুরু হবে 9 অক্টোবর হতে 8ই নভেম্বর 2022। 9 অক্টোবর থেকে শুরু হয়ে 8ই নভেম্বর পর্যন্ত চলবে এবং প্রতিদিন সন্ধ্যায় 7টার দিকে আমরা প্রদীপ দান করব। তো প্রদীপ দানের জন্য কি লাগবে আমাদের? তুলসীর ডাল বা মাটির প্রদীপ বা কলা গাছের খড় বা তুলা দিয়ে সলতে তৈরি করে ঘৃত বা তিলের তেল ও কর্পূর দিয়ে প্রদীপ প্রজ্বলন করে ভক্তি সহকারে শ্রী শ্রী দামোদরকে নিবেদন করতে হবে বা করুন। অন্যান্য তেল দিয়ে কিন্তু হবে না, সয়াবিন তেল দিয়ে হবে না, সরষের তেল দিয়ে হবে না, ঘি অথবা তিলের তেল এবং কর্পূরের সহিত আমাদের করতে হবে। এখন কথা হচ্ছে এই যে দামোদর মাস, এই দামোদর মাসের মাহাত্ম্যটা কি? এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার পুণ্যজন্ম আর হবে না, পুণ্যজন্ম হবে না। এখন কথা হচ্ছে যে কি বলতেছে যে 3000 বার বিষ্ণু নামে একবার, 3000 বার বিষ্ণু নামে একবার কৃষ্ণ নামে সমান হয়। আর এই দামোদর মাসে মাত্র একবার কৃষ্ণ নামে কত 1000 বার কৃষ্ণ নামের সমান হয়। তাহলে কতটা গুরুত্বপূর্ণ মাস এই কার্তিক মাস। এটা হচ্ছে বোনাসের মাসও বলা হয়ে থাকে। যদি আপনি দেখেন যে কি, যদি কেউ প্রতিদিন 16 মালা জপ করে তাহলে অনায়াসে সে এই 30 দিনে অর্থাৎ এই দামোদর মাসে প্রতিদিনে কেউ যদি 16 মালা জপ করে তাহলে এই 30 দিনে অনায়াসে সে 5 কোটি মহামন্ত্র নাম জপ করার ফল পাবেন। অর্থাৎ প্রায় 80 বছর, অর্থাৎ আপনার জীবনে যে 80টা বছর রয়েছে এই 80 বছরের ফল আপনি এই এক মাসে পাচ্ছেন। তারপরে আসি যে এই মাসে আমরা কি কি খাবো, কি কি খাবো না। তো এখানে বলা হচ্ছে যে এই মাসে আমরা যে বিষয়গুলো খাবো না, যে মাছ, মাংস, সিম, কলমি শাক, বরবটি, বেগুন, পটল ইত্যাদি বর্জন করতে পারলে ভালো। এগুলো বর্জন করতে পারলে অবশ্যই ভালো। কার্তিক মাসে তো অবশ্যই নিরামিষ খেতে হবে। যদি কেউ অপারগ থাকে তাহলে কার্তিক মাসের শেষের 5টা দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করতে হবে। এবং নিরামিষ আহারের মধ্যে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে আতপ চাল, আতপ চালের ভাত, ঘি, আলু, গোলমরিচ, পাকা পেঁপে, কাঁচকলা, মুগ ডাল, বেতো শাক, রাঙা আলু এসব খেতে পারেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরো কার্তিক মাস নিরামিষ খেতে। যদি না সম্ভব হয় তাহলে কার্তিক মাসের শেষের 5টি দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। এখন কথা হচ্ছে আমরা যে প্রদীপ দিব ভগবানের কিভাবে ঘোরাবো আমরা অনেকেই জানি না। তো কি করতে হবে? এই যে চরণে ঘুরাইতে হবে, ঘুরাইতে হবে কতবার? 4 বার। তারপরে নাভিতে অর্থাৎ পেটের মধ্যে ঘুরাইতে হবে 2 বার। তারপরে মুখমণ্ডলে হচ্ছে 3 বার এবং সর্বাঙ্গে অর্থাৎ পুরো শরীরের চতুর্দিকে ঘুরাইতে হবে কতবার? 7 বার। এভাবে আমরা ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করতে পারি। তাহলে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, পুরো সর্বাঙ্গে ঘুরাবো 7 বার। এভাবে আমরা ভগবানের প্রদীপ নিবেদন করতে পারি। এবং আরেকটি সুন্দর নীলা রয়েছে, সেটা হচ্ছে নলকূবের ও মণিগ্রীব। অর্থাৎ এক সময় নারদ মুনি নলকুবেরের 2 পুত্র নলকুবের এবং মণিগ্রীবকে অভিশাপ দেন। তারা হচ্ছে জলকেলি করতেছিল অপ্সরাদের সঙ্গে, তার জন্য তাদের বৃক্ষ জনিতে জন্মগ্রহণ করতে হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই দামোদর নীলার মধ্যে একটা অংশ যেখানে তিনি তাদেরকে উদ্ধার করেন। তো বল আমরা সবাই দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস ভালোভাবে পালন করব এবং ভগবানের যে প্রদীপ দান সেটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। হরি বল।